ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তরুণ সাইক্লিস্ট খাইরুল ইসলাম দেশের ৫০০ উপজেলায় সাইকেল ভ্রমণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছেন। ভ্রমণের পাশাপাশি তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দিচ্ছেন। এর আগে ২০২২ সালে খাইরুল ইসলাম সাইকেলে বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করে আলোচনায় আসেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতা এবার আরও বড় লক্ষ্য নিয়ে দেশের উপজেলা পর্যায়ে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তার সফরের প্রথম ৭ দিনে তিনি শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার একাধিক উপজেলায় ভ্রমণ করেছেন। প্রথম দিনে নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতি, শ্রীবরদী ও বকশীগঞ্জ উপজেলা ঘুরে বকশীগঞ্জে অবস্থান করেন। দ্বিতীয় দিনে জামালপুরের বিভিন্ন উপজেলা অতিক্রম করে মাদারগঞ্জ, তৃতীয় দিনে ইসলামপুর হয়ে দেওয়ানগঞ্জ এবং চতুর্থ দিনে রৌমারী ও চিলমারী উপজেলা ভ্রমণ শেষে অলিপুরে অবস্থান করেন। পঞ্চম দিনে রাজারহাট উপজেলা ভ্রমণ করে কুড়িগ্রাম সদরে পৌঁছান। ষষ্ঠ দিনে নাগেশ্বরী ও বুরুঙ্গামারী উপজেলা অতিক্রম করে লালমনিরহাটের পথে যাত্রা অব্যাহত রাখেন। সফরের সপ্তম দিনে তিনি ফুলবাড়ী উপজেলা ভ্রমণ শেষে তিনি লালমনিরহাট সদর উপজেলায় অবস্থান করেন। সফরকালে খাইরুল ইসলাম বলেন, উত্তরের প্রাকৃতিক সৌন্দর্য ও সীমাবদ্ধ এলাকায় শান্ত পরিবেশ তাকে মুগ্ধ করেছে। পথে বিভিন্ন এলাকায় মানুষের আন্তরিকতা ও ভালোবাসা তার এই দীর্ঘ যাত্রাকে আরও অনুপ্রাণিত করছে। খাইরুল ইসলাম জানান, একটি সাধারণ সাইকেল, সীমিত বাজেট এবং দৃঢ় মনোবলকে সঙ্গী করেই তিনি এই অভিযাত্রা চালিয়ে যাচ্ছেন। তার বিশ্বাস, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা করা গেলে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমিয়ে আনা সম্ভব। স্থানীয়দের মতে মুক্তাগাছার এই তরুণ এর ব্যতিক্রম উদ্যোগ শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি সামাজিক সচেতনতা তৈরির একটি প্রশংসনীয় প্রচেষ্টা। তার এই ৫০০ উপজেলা ভ্রমণের স্বপ্ন সফল হোক, এমন প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।